15 বছরের প্রধান টার্গেট ছিল জামাত ইসলামীকে জমিন থেকে মুছে ফেলে দেওয়া। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে কারান্তরীণ করেছিল, মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিল। 15 বছর জামাতের অফিসগুলো বন্ধ ছিল, আমরা কথা বলতে পারিনি, সভা করতে পারিনি। আমাদের দলের নিবন্ধন আদালতের দোহাই দিয়ে তারা বাতিল করে দিয়েছিল। আপনারা জানেন জামাতের দাঁড়িপাল্লা প্রতীকী ছিল না, এবং শেষ দিকে এসে তারা শেষ তারিখ দিয়ে তারা জামাত নিষিদ্ধ ঘোষণা করেছিল, ঠিক না বলেন? কারণ আওয়ামী লীগের কাছে এই বাংলাদেশের প্রধান শত্রু ছিল জামাত ইসলামী। আপনারা জানেন আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ওই ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ছিল, আর বাংলাদেশের রাজনীতিতে যাদেরকে সবচেয়ে বেশি পাশের দেশ ভয় পায় তারা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী। আমরা মনে করি বাংলাদেশের এখন সবচেয়ে দেশপ্রেমিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ সব দলকে কিনা যায়, জামাত কখনো কিনা যায় না। সব দলের নেতারা বিক্রি হয়, জামাত কখনো বিক্রি হয় না। যদি বাংলাদেশ কখনো আক্রান্ত হয়, আমরা বলি সবার আগে আমরা বক্তব্য দিব বাংলাদেশকে রক্ষা করার জন্য। অন্য কোন দল এই সাহস কখনো করবে না। সুতরাং আমরা সাহস করে বলতে পারি আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যেই দলের হাতে শতভাগ নিরাপদ, সেই দলের নাম হচ্ছে জামাত ইসলামী। এই জন্য আপনারা খেয়াল করেছেন যেই ভারতের আশীর্বাদ নিয়ে 15 বছর